শুভ সকাল। কালকে আমরা রওনা দিছি সকাল রাত্রে 12টা বাজে ঢাকা এয়ারপোর্টের এখান থেকে। আজকে আমরা এখন আসি এই পাশে হইলো আপনার কি জানি না, এই এই পাশে হইলে গিয়ে আপনার এটা কি জানি ভৈরব না, এই পাশে হইলে গিয়ে ভৈরব আর এই পাশে হইলে গিয়ে কিশোরগঞ্জ। কিন্তু আমরা মাঝখান দিয়ে খুব সুন্দর একটা নদীর মেঘলা আকাশ, খুব ভালো লাগতেছে আমাকে। কিন্তু খুব সুন্দর একটা জায়গায় আসলে আমরা আছি। কিন্তু সবচেয়ে জিনিসটা খুবই ভালো লাগতেছে আসলে এলাকাটা। কিন্তু একটা জিনিস আমার থেকে সবচেয়ে স্মরণীয় লাগতেছে, এত সুন্দর একটা নদী, এই নদীর মাঝখানে মাঝখানে আবার একটু একটু জায়গায় একটা চর আছে, এই চরের মাঝখানে আবার কিছু কিছু বাড়িও আছে, আবার দেখা যায় কি অনেক স্রোত আছে এদিকে। কিন্তু আসলে ভালোই লাগতেছে, খারাপ না। আচ্ছা, আপনার নাম হলে কি ভাই? আমার নাম মোহাম্মদ আলম। আচ্ছা, আপনি বলেন তো, এই যে কালকের থেকে এই পর্যন্ত যে আইলেন, আমরা একবার 12টার দিকে ট্রেনে উঠলাম, তারপরে আবার এখন মনে করেন আমরা লঞ্চে আছি, এখন মনে করেন ঠিক শুভ সকাল হইতেছে। এই সকালের অনুভূতিটা আপনার থেকে কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। জি। আচ্ছা, আপনি কি এই যে এখন যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি বৃষ্টি যে একটা ভাব, আপনার দিকে এটা মনে হইতেছে বৃষ্টি বৃষ্টি ভাবে কি ঘুরে আপনি কি একটু মজা পাইতেছে? হ্যাঁ, বৃষ্টিতে তো অনেক নাকি মজা লাগছে। বৃষ্টিটা না হইলে আপনার দিকে ভালো লাগতো? বৃষ্টি হলে ভালো লাগে, মেঘলা ওয়েদারটা থাকলে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, আমার এক ভাই বলছে যে হালকা হালকা যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতরে খুব ভালো লাগতেছে। আমার এক ভাই বলতেছে এটা সবচেয়ে সুন্দর লাগতেছে। আর সবচেয়ে আসলে বড় বিষয়টা হচ্ছে কি, ঘোরার সময় আছে তো, এই ঘোরার সময়টাই সবচেয়ে সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয়টা যে জিনিসটা আসলে লাগতেছে, সত্যি কথা আসলে কইতে কি, কোন কোন জায়গায় আসলে না আসলে বোঝা যায় না যে আসলে জিনিসটা কত ভালো বা কি, কত মন্দ, কত কি আসলে আসে। কিছু কিছু জিনিস আছে আসলে ঘুরে খুব ভালো লাগতেছে, আমরা আসলে জানি না। কিছু জিনিস আছে আসলে কি, এই যে একটা কি সুন্দর একটা পানসি, কি বলে এটা জানি, পানসি নৌকা যাইতেছে, কি সুন্দর, আসলে খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বড় বিষয়টা কি, আসলে না আসলে দেখা যায় না। এই জন্য আপনাদের দ্বারা একটি আবেদন থাকবো, আপনারা ঘুরবেন, আসলে ঘুরবেন, ঘুরলে সবচেয়ে আসলে ভালো লাগতেছে, সবচেয়ে শান্তি লাগে, এইটা হলো সবচেয়ে বড়। আচ্ছা ভাইয়া, আপনি এই যে লঞ্চে কতদিন ধরে আছেন? আমি ধরতে পারি? হ্যাঁ। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের হিন্দু মুসলমান সবাই কাছে আমার আসসালামু আলাইকুম, আদাব রইল। আমি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি মেরিনে 32 বছর ধরে চাকরি করি। এই 100 টাকা, 200 টাকা, 500 টাকা করে করে বেতন এই পর্যন্ত 12,000 টাকা হয়েছে। 24 ঘন্টা ডিউটি করি। এই মেরিন ডিপার্টমেন্টের সব ভাইরা, আমার বন্ধুরা, আমরা কি অপরাধ করেছি? আমাদের কেন ইজ্জত সম্মান নাই? আমাদের ছেলে মেয়ে নিয়ে চলতে এত কষ্ট, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন বর্তমান দ্রব্যমূল্যের কারণে সব জিনিসের এত দাম, আমাদের পিঠ ওয়ালের সাথে ঠেকে গেছে। এখন আমরা না পারি বলতে, না পারি সইতে, আমাদের দুঃখ কে বুঝবে, কার কাছে বলবো? তাই আমাদের নেত্রীর কাছে আকুল আবেদন, আমাদের এই ডিপার্টমেন্ট, এই মেরিন ডিপার্টমেন্ট থেকে আমরা আপনার কাছে আপনার পায়ে হাত দিয়ে বলতে চাই, আমাদের জন্য কিছু করেন। আমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, মালিকের কাছে কোনো দাম নাই। আমরা 24 ঘন্টা ডিউটি করি, খোদার কসম মিথ্যা কথা বলি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ সাক্ষী রেখে বলি। কিন্তু আমরা কোথায় যাব, কার কাছে বলবো দুঃখ? আপনি আমাদের নেত্রী। আমার বাপদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, আমরা কবরবাসী হয়ে গেছি। আমার বাপ মা সবাই কবরে গেছে, আমার ভাই। আমরা 3 ভাই এই ডিপার্টমেন্টের চাকরি করি। আমরা এই ডিপার্টমেন্টের মাস্টার। আমাদের আন্ডারে 10-20 জন লোক কর্মচারী চলে, আমাদের সহকারী আছে। কিন্তু নেত্রী, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি একটু দেখেন
এই সারা বাংলাদেশের আমাদের এই মেরিন ডিপার্টমেন্টের জন্যই বলতেছি, আপনার কাছে আজকে সুযোগ পাইছি এই আমার বন্ধুদের উছিলায়, আপনি একটু আমার কথা মন দিয়ে শ্রবণ করবেন। এই আর কি বলবো আপনাকে, আর আমরা আওয়ামী লীগ করি বিধায় আওয়ামী লীগের অন্যায় আমরা সবসময় চাদরের ভিতরে ঢেকে ঢেকে রাখি। এভাবে দেশ চলে না, এভাবে রাজনীতি করে না, এইভাবে রাজার কাজ না। আপনি চেষ্টা করেন। আর ওই যে আমাদের দলের ভিতরে কাউয়া কাদের আছে, কাউয়া কাদের, ওবায়দুল কাদের, আপনি ওরে ভালো হয়ে যাইতে কন। কুত্তাটা খাওয়াবে বাংলার জনগণ, আমরা সাধারণ পাবলিক আমরা জানি আওয়ামী লীগ নিয়ে মানুষে কি কথা বলে। আপনি কতদূর জানেন কি জানেন না জানি না, কিন্তু আমরা জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাপোর্ট করি না। আমরা পূর্বপুরুষ থেকে আওয়ামী লীগ করি, গরিব এলাকা, অসহায় এলাকা। আর আমি এই যে ডাবল রাষ্ট্রপতির এলাকায় আছি, এই এলাকায় 90 থেকে চাকরি করি, 85 থেকে 80। আমার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ থানা, কবাই নয়। এখন কর্নেল মেজর হাফিজ মল্লিক আমাদের এমপি। কোন রাস্তাঘাট নাই, সেই বাকেরগঞ্জের কোন রাস্তাঘাট নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই। আরে কুত্তা পর্যন্ত বাড়ির থেকে নেত্রী, আপনার কাছে বলতে চাই, কুত্তা পর্যন্ত বাড়ির থেকে বাড়ি যায় না। কেমনে সাঁতার কেটে যাব, যাইতে পারবো কিনা, না প্যাকের ভিতরে গাড়িয়ে যাব। আমি বরিশাল বাকেরগঞ্জের পরিচয় দেই, গোটা বরিশালের পরিচয় দেই। শুধু নোংরা, শুধু দুর্গন্ধযুক্ত এলাকা, আর কোন উন্নয়ন নাই, খাল বিল নদী নালা। নেত্রী, আমার কথা যদি আপনার কাছ পর্যন্ত যায়, এই বন্ধুদের উছিলায়, তো আমার নাম আবু বকর সিদ্দিক, আব্বার নাম গিয়াসউদ্দিন হাওলাদার। আমরা 4 ভাই, বড় ভাই মারা গেছে, 3 ভাই আছি, 3 বোন আছি। আপনি আমার ঠিকানা অ্যাড্রেস পুরোপুরি বললাম, মনে কষ্ট না নিয়ে আমার দুঃখের কথাগুলা, আমার মনের বাসনাটা একটু দেখেন। আর যদি পারেন এই ডিপার্টমেন্ট থেকে আমার নিয়ে কোন সিকিউরিটি চাকরি দেওয়ার হয়, আর যদি একটু বেতন বাড়াই দেওয়া হয়। বড় মেয়েটা বিয়ে দিছি, এই পাস করছে, পরেরটা এখন এই পরীক্ষা দেয়। ছোট ছেলেটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। আমার পরনের লুঙ্গির দিকে তাকান, আমার পরনের লুঙ্গির দিকে তাকান, আমার গেঞ্জির দিকে তাকান, আমার চেহারার দিকে তাকান। আমার মনে হয় যে 70-80 বছর হয়ে গেছে না। আমি দেশ স্বাধীনের সময় 1 বছর বয়স আমার। আমি পূর্ব পাকিস্তানের জন্ম, আমি নিজেও আওয়ামী লীগ করি, আমি নিজেও আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ভালোবাসি। আমার জাত গোষ্ঠী 14 গোষ্ঠী আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগ ভালোবাসে। আমাদের কেন এত কষ্ট? আমাদের বউ বাচ্চাকে কি কাপড় চুপড় দেওয়ার ইচ্ছা করে না? ছেলে মেয়েকে কি কাপড় চুপড় দেওয়ার ইচ্ছা করে না? আমাদের কি ভালোভাবে একটু বাঁচতে ইচ্ছা করে না? আমরা কেন এত কষ্ট করব? আমরা বাংলাদেশের নাগরিক। আপনার মন্ত্রী মিনিস্টাররা, আপনার এমপিরা শত শত বাড়িঘর বিদেশ করে বাংলার জনগণের টাকা পয়সা লুটিয়ে নিয়ে তারা সিঙ্গাপুর যায়, মাদ্রাজ যায়, চেন্নাই যায়। তারা কি করে? চিকিৎসার কথা বলে। আর দেখা যায় সবদিন 4টা 5টা 7টা করে বাড়ি আছে। এই টাকা পয়সা কি ওর বাপের? ওর বাপের টাকা পয়সা দিয়ে বাড়ি করে বিদেশে। আমার কথা শুনে নেন, নাই শোনেন, মনে করতে পারেন যে ওই ছেলেটা মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমার ওই 52 বছর বয়সে আমি আপনাকে উদ্দেশ্য করে আর কোনো কথা বলি নাই। শুধু মনে মনে ভালোবাসি, মনে মনে ঘৃণা করি। কিন্তু আজকে বাস্তবে ঘৃণা করলাম। আপনি কি গরিবের নেত্রী, না ওই মন্ত্রী মিনিস্টার কাউয়া কাদেরের নেত্রী? আমি জানতে চাই। এখন আপনি যা করছেন ভালো করছেন, আরো ভালো করবেন।
ভৈরব থেকে রওনা করিয়া 5 ঘন্টায় বরিশাল যাই, রাত্রের বেলা চলে আসি। জানেন কত খরচ হয়? 1500 টাকা খরচ হয়। আরেকটু বাড়াই করলে, আর একটু ভালো গাড়িতে আসলে 2200 টাকা খরচ হয়। 1 মাসের বেতন লাগে। আমার কথা কতটুকু উপরে যাবে? ওই ভাইজান, ওই বন্ধু, আমার কথা কতটুকু উপরে যাবে? না এখানেই শেষ? যদি কিছু উপরে যায় তারও কিছু বলি। এই যে জিল্লুর রহমান আমার বন্ধু লোক ছিল, আমার বন্ধু, 32 বছর ধরে আমার বন্ধু। ডেপুটি স্পিকার আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আমার বন্ধু। এই 32 বছর ধরে তার পিছে পিছে ঘুরি, তার পিছে পিছে ঘুরি। আরো গর্ব, তার ছেলে, তার নিচে, তার বাড়ি করে ঘুরি, তার এলাকায় ঘুরি। আমার বন্ধু মানুষ তারা। আসলে পরে জিজ্ঞাসা করে, মাস্টার সাহেব কেমন আছেন, কি খবর? আর এত বছর পর্যন্ত আজকে যেই কথা বলি সেই কথা আর কোনোদিন বলি নাই। শুধু বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি। আসলে কোন মেম্বার চেয়ারম্যানের কাছেও, আমাদের আফা নেত্রী, কোন মেম্বার চেয়ারম্যানের কাছেও যাই না। আমার খুব শরম লাগে, লজ্জা লাগে। বুকের ভিতরে ব্যথা, বুকের ভিতরে ব্যথা। শুধু আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, শুধু একমাত্র আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। আপনি সাহায্য করবেন, আপনি সাহায্য করবেন। সব কিছুর মালিক মহান আল্লাহ, মহান আল্লাহ, মহান আল্লাহ। আবহাওয়া ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, দেশের মানুষ ভালো নয়। আল্লাহ, আল্লাহ, গরিব মানুষ আর বেশি অসহায় হয়েছে। অষ্টগ্রাম সব পানিবন্দি, মিঠাবন, অষ্টগোড়া, মিটনা, বাঙ্গালপাড়া, চাতলপাড়, নাসিরনগর, রাজাপুর, মাইসর, দুলালপুর, মেহেন্দিপুর, দিঘিরপাড়, বাইজিতপুর, আয়নারগাঁও, হুমাইপুর, অষ্টগ্রাম, কাশতুল, গোয়ালনগর, লাখাই, শিবপুর, মাদনা, আদমপুর, আবদুল্লাপুর, মাদনা, কদমশাল, ডুবাজাইল, উড়াইল, চাতলপাড়, নাসিরনগর। হ্যাঁ, আমাদের জাহাজে যারা কেরানি চাকরি করে, এর চেয়ে গরিব আর লোক হয় না। বিএ পাস করি, এম পাস করি, তারা টিকিট কাটে। এরা গরিব, খাইতে পায় না। নেত্রী, আপনাকে আসসালামু আলাইকুম। অনেক কিছু বলেছি, মনে কষ্ট নেবেন না। বেয়াদবি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাগের মাথায় অনেক কিছু বলছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসলে বিষয়টা হয়েছে কি, দেখেন আমার এই একটা ভাই খুব সরল সোজা মানুষ, কিন্তু তারপরও সে তার মনের ভিতরে যে ব্যথা, যে বেদনা, যে কষ্ট সে আসলে বলছে। হ্যাঁ, অবশ্যই আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবুর রহমানের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে দেশ অনেক উন্নত করছে। এটা আমাদের অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরও আসলে এই যে কিছু কিছু এলাকাগুলো আছে, আজকে যে এলাকাটার ভিতরে আমরা আছি, না এলে কিন্তু বুঝতে পারতাম না। দেখা যায় কি, দেখেন আজকে আমার এই বাইরা সরল সোজা একজন লোক, কিন্তু তারপরও সে যে কথাগুলো বলছে, হ্যাঁ সে যে কথাগুলো বলছে আসলে সব কথাটা ফালাইও দেওয়া যাবে না, আর সব কথা কাজেও নেওয়া যাবে না। কিন্তু একটা জিনিস দেখছেন, তার ভিতরে যে ক্ষোভ, কষ্ট, বেদনা, দুঃখ, কিন্তু আসলে সে কিন্তু কথাগুলো বলছে। কারণ তার মতন বয়স আজকে 50 বছর বয়স, এই 50 বছর বয়সে সে তিলে 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 করে 12,000 টাকা বেতন এই পর্যন্ত আসছে। তাইলে দেখেন আসলে কিছু লোক আছে প্রতিদিন তার 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম করে। আসলে তারও তো ইনকাম করে, আর তারা কত কষ্ট করে আসলে, তারপরও সে 12,000 টাকা ইনকাম করে। যদি তার ঘর ভাড়াটা যদি 6,000 টাকা হয়, 2টা ছেলে 2টা মেয়ে যদি থাকে, তাই সংসারটা কিভাবে সে চালায়? অবশ্যই আসলে যেটা বলছে, এটা আসলে আমি মনে করি আসলে আমাদের এই টিভির চ্যানেলের উসিলায় যদি মনে করেন আসলে নেত্রীর কাছে আসলে যায় পৌঁছে, আশা করি আসলে ভালো, অবশ্যই নেত্রী খেয়াল দিব। কারণ বিষয়টা হয়েছে কি, আসলে ছোট কিছু জিনিসে আসলে অনেক সময় বড় কিছু হয়ে যায়। যাই হোক, ওনার কষ্টের কথাগুলো আসলে মনের বলছে। তো যাই হোক, আসলে বঙ্গবন্ধুর কন্যা তো আসলে মানুষের
কল্যাণী সবসময় কাজ করে, বঙ্গবন্ধুর কন্যা সবসময় মানুষের সাথেই থাকে আসলে। তবে আশা করি এই এলাকা, হাওড় এই এলাকাটা আসলে দেখতে সুন্দর আছে, খুব ভালো, কিন্তু আসলে তারপরও অনেক কিছু আসলে অবনতি আছে। এই জিনিসটা আসলে দেখা হোক। এখানে আসলে দুইজন আসলে রাষ্ট্রপতির এলাকা, দুইজন রাষ্ট্রপতির এলাকা এই এলাকাটা, কিন্তু তারপরও আসলে এইভাবে এই কথাগুলো খুব এসে পড়লো। কিন্তু যাই হোক, ওনার আসলে এই কথাগুলো যাতে আমল হয়, এটাই আমরা আসলে আশা করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন, গাজী।